তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন 21 টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এখানে মোট 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন দুটি পর্বে। আজকে প্রথম পর্ব, এই রাউন্ডের নাম মল্লিক রাউন্ড। এখানে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন, 3 জন চলে যাবেন সেমিফাইনালে, একজনকে এই আয়োজন থেকে বিদায় জানাতে হবে। সুন্দরের আয়োজনকে যারা বিচারিক কার্যক্রমের মাধ্যমে আরো সুন্দর করবেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। ডান পাশে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীতজ্ঞ হাসনাত আব্দুল কাদের। এরপরে রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী মাসুদ রানা। প্রিয় দর্শক, আজকের এই পর্বে গেস্ট অব অনার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। এরপরে রয়েছেন গেস্ট অব অনার হিসেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডমিন জনাব মোহাম্মদ ইয়ানুর রহমান। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান। চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে আজকের রাউন্ডটি শুরু হবে। প্রথম প্রতিযোগী মঞ্চে আসছে লক্ষ্মীপুরের বন্ধু আতাউল্লাহ জুনায়েদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ জুনায়েদ, জি, কঠিন থেকে কঠিন পর্বে উত্তীর্ণ হয়েছ। এখনকার পর্বে কঠিনতর যুদ্ধ হবে, এই যুদ্ধে তুমি অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেইভাবে তোমার সুরের লহরী তুলে ধরবে। কি গান গাবে এখন? আমি এখন একটি মৌলিক সঙ্গীত পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক স্যার। ঠিক আছে, শোনাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। জীবনের রঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ধন্যবাদ। মাশাআল্লাহ, আতাউল্লাহ জুনায়েদ, চমৎকার পরিবেশনা করেছো। মানে একদম গানের ভেতরে যাকে বলে প্রবেশ করা। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। আতাউল্লাহ জুনায়েদ, জি, তুমি তো মল্লিক ভাইকে নিয়ে আসছো, অথচ মল্লিক ভাই নাই। এই গানের মাঝেই মল্লিক ভাই বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তুমি মল্লিক ভাইয়ের মনের যে কথাগুলো দিয়ে যে নাতটা লিখেছেন, তুমি সুরের মাধ্যমে, তোমার সুরের মূর্ছনার মাধ্যমে মল্লিক ভাইকে আমাদের মাঝে অনেক অনেক গুণ বেশি কদর দিয়ে উপস্থাপন করেছ। ধন্যবাদ। তোমার জন্য দোয়া, তোমার জন্য শুভকামনা, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি আসলেই একজন শিল্পী, একজন মধুর কণ্ঠের অধিকারী একজন মানুষ। তোমার প্রতি শুভকামনা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। কত সুন্দর সাহস, অনুপ্রেরণা জুগিয়েছেন। আল্লাহ আপনাকে কল্যাণকামী করুন। আমরা গেস্ট অফ অনার হিসেবে মূল্যায়ন শুনতে চাই ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ আপনার কাছ থেকে। মতিউর রহমান মল্লিক এই নামটি আমাদের কাছে অত্যন্ত দরদের। কাজী নজরুল ইসলাম ইসলামী গান লিখেছেন, তারপরে এই অন্যান্য গানগুলোর মধ্যে যিনি আসলে আমাদেরকে পথ প্রদর্শক মতিউর রহমান মল্লিক, সে গানগুলো কিন্তু এখন সবার কাছে সমাদৃত। সুরের আহ্বান 2025, সুর এবং বাণীর একটা টান আছে। হৃদয়কে কারে, মনকে কারে, তার কণ্ঠে সে সুর আছে, কথাগুলোর মধ্যে অনেক প্রাণ আছে যা হৃদয় ছুঁয়ে যায়, এবং গলায় অনেক কাজ আছে। আমি দোয়া করি সে অনেক বড় মাপের একজন শিল্পী হোক, দিনের খেদমত করুক। শুকরিয়া। অনেক অনেক মোবারকবাদ। তোমার জন্য স্যারদের অনেক দোয়া। আল্লাহ তোমার এই কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন ইসলামের কল্যাণে। আসসালামু আলাইকুম। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু মাহজুবা মোহান্নি ইজাফাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারী চমৎকার নাম এবং অনেক আমাদের কাছে অপরিচিত নাম, মাহজুবা মুহান্নি ইজাফা।
কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তোমার আপনি? গান শুনছি, হ্যাঁ আমি ভালো আছি। তোমার গান শুনছি, তোমাদের গান শুনছি। যেহেতু এত ভালো তোমরা গাইছো, আমরা এখন যন্ত্রণায় পড়েছি। এই যে নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে বাদ যেতে হবে, কি করব আমরা বলুন তো? এই বাচ্চা ছেলে মেয়েগুলো কি অসাধারণ গান গাইছে। তো এর আগের পর্বগুলো যদি আপনারা শুনতেন, দেখতেন যে এই ছেলে মেয়েগুলি কি ভালো গান গাইছে। আমি শুধু এইটুকুই পারি একজন শিল্পী, একজন শিক্ষক হিসাবে দোয়া করতে, একেবারে বুক ভরে দোয়া করি, এখন না সারা জীবনের জন্য ভালো গান করো, শুরু করো। তুমি কোন গানটি গাইবে? এখন আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শুধু মতিউর রহমান মল্লিক এবং সুর শুধু মশিউর রহমান। শুরু করো। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। ধন্যবাদ। মহান্নি, কেমন আছো?
আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? না। মাশাআল্লাহ, সাহসী। তোমার গানের ব্যাপারে মন্তব্য করবেন উস্তাদ সালাউদ্দিন আহমেদ। আমি আগেই বলেছি, এখন আর মন্তব্য নয়, ওদের গান শুনে ভালো লাগছে, আমরা গান শুনছি। তো যেহেতু ছোট তো ওরা, একটি কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। এই গানটি সম্পর্কে আমার ধারণা আছে, আমি নিজেও এই গানটি গেয়েছি, যদিও সেই সময় আমি অনেক অসুস্থ ছিলাম। এই যে আমাদের রেকর্ডিস্ট তখন, তো আমি গানটা সম্পর্কে যেহেতু সম্যক ধারণা আছে বলেই আমি তোমাকে বলছি। এটা তোমার যে তুলেছো কয়দিন হলো? অনেক আগে। অনেক আগে। যাই হোক, তোমরা মানে আমরা যে গান শুনে অভ্যস্ত, এর মধ্যে হয়ে গেছে তোমাদের গান শুনে, সেই জায়গা থেকে একটু একটু করে যেন কেমন সরে যাচ্ছ, ছোটোখাটো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদের। যে দক্ষতা, যে যোগ্যতার গান আমরা শুনেছি, সেখান থেকে কিন্তু একটু করে সরে যাচ্ছ তোমরা। যেহেতু প্রতিযোগিতা এখন আরও অত্যন্ত কঠিন জায়গায় যাচ্ছে, সুতরাং তোমাদের ওই কনসেন্ট্রেশনটা কিন্তু আরও বাড়াতে হবে, এটাই নিয়ম। খুব ভালো গিয়েছো নিঃসন্দেহে, কিন্তু তোমাদের কাছ থেকে ওই যে আশার যে ভালো গান শোনার যে আশার যে স্ট্যান্ডার্ডটা, সেটা বেড়ে গেছে আমাদের। অনেক দোয়া করি তোমাকে। ধন্যবাদ স্যার। অনেক অনেক মোবারকবাদ। আমরা মন্তব্য শুনবো গেস্ট অফ অনার মোহাম্মদ ইয়ানুর রহমান আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাহজুবা মোহান্নি জাফা, তুমি অত্যন্ত সুন্দর গেয়েছো। তোমার এই গান শুনে যিনি এই গানের লেখক কবি মতিউর রহমান মল্লিক, যার সাথে আমার জীবনের পরিচয় 1975 সাল থেকে, আজকে তোমার এই গানের মাধ্যমে আমি মনে করেছি আমার বারবার উপলব্ধিতে এসেছে মল্লিক ভাই যেন আবার আমাদের মাঝে ফিরে এসেছে। তুমি সুন্দর গেয়েছো, আমি দোয়া করি তুমি আরও ভালো করে তোমার চর্চা তুমি করে যাও, সামনে তুমি অনেক ভালো করবে, আমি এই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুকরান, জাযাকাল্লাহ। এইভাবে স্মৃতিচারণ করে উৎসাহ দেবার জন্য আমরাও আপনার নেক হায়াত কামনা করছি। মোহান্নি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। জি, আসসালামু আলাইকুম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নরসিংদীর বন্ধু উম্মুল খায়ের আরিবাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিবা, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো কঠিন পর্ব, তো মল্লিক রাউন্ড যেটা চলছে, তো কোন গানটি তুমি রেডি করেছো আমাদের জন্য? এখন আমি যে গানটি পরিবেশন করছি সেটি লিখেছেন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন শ্রদ্ধেয় তাফাজ্জুল হোসেন খান। ঠিক আছে, শুনি তাহলে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা পাহাড় ঝরনা নদী সাগর সেই আলোতে হাসছে ওই, পাহাড় ঝরনা নদী সাগর সেই আলোতে
ভাসছে ওই সেই আলোতে নিখিল ভুবন, সেই আলোতে নিখিল ভুবন আকুল হয়ে হাসছে ওই। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তিনি, রহমাতুল লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মখলুকাত নিশিদিন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মাদা লিল্লাহি দা, মাদা লিল্লাহি দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ আরিবা, খুব চমৎকার পরিবেশনা, অনেক সুন্দর। তোমার মতো করেই ছন্দ তুলে, তোমার যেই বয়স, গানের যেই মাত্রা, যেই ছন্দ, যেই চাহিদা, আল্লাহ রাসূলকে যেমন করে মদিনার তোমার মতো বয়সী ছোট ছোট ছেলেরা মেয়েরা এই সুর দিয়েই বরণ করেছিল, সেই সুর আজকে সুরের আহ্বানে তুমি পেশ করেছো। অনেক অনেক মোবারকবাদ। তোমার ব্যাপারে আমরা মন্তব্য, পরামর্শ, ভালোবাসা যাই বলি না কেন, সম্মানিত বিচারক মাসুদ রানা আপনার কাছ থেকে শুনবো। উম্মুল খায়ের আরিবা, তোমার কণ্ঠ তো নিঃসন্দেহে সুন্দর, হ্যাঁ, এবং সেই কণ্ঠ দিয়ে আমাদেরকে মুগ্ধ করে যাচ্ছ, খুব ভালো। তুমি যে গানটা গাইলে এখন, এটা কতদিন আগে শিখেছো? অনেক দিনই। অনেক দিন। খুব বেশি প্র্যাকটিস করা হয়নি মনে হয়, তাই না? একটু অল্প অল্প। তো যাই হোক, তুমি পরামর্শ আমার যে ভবিষ্যতে আরো একটু ভালো করে মানে শেখা এবং ভালো গাওয়ার চেষ্টা করবে। তুমি তো ভালো গেয়েছো, আজকেও ভালো গেয়েছো। তো যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি ভালো থাকো, ভালো করো। অনেক অনেক মোবারকবাদ আরিবার চমৎকার পরিবেশনায়। আমরা এবারে গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ আপনার কাছে যাব। কেমন ছিল তার পরিবেশনা? আমি তার গানটি মুগ্ধ হয়ে শুনছিলাম, সুরের একটা মূর্ছনায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম। প্র্যাকটিস যেটা ওস্তাদ বললেন, আসলে এটা তো করতেই হবে, সব বয়সে সবাই করে। যারা গানে অনেক বড় উপরে উঠে গেছেন তারাও প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, এটা ছাড়া হয় না। আর গান তো গুরুমুখী বিদ্যা, উস্তাদকে শোনাতে হবে, ভুল ত্রুটিগুলো দেখাতে হবে, বোঝাতে হবে, শুনতে হবে, ধরে নিতে হবে, এটা তো অবশ্যই আছে। তবে আমি যেটা খেয়াল করেছি, আমি গান সম্পর্কে খুব ক্ষুদ্রই জানি, তার কণ্ঠে কিন্তু একটা গান করবার জন্য তার বেইজ এবং আপার দরকার আছে। এই গানটির মধ্যে সে জিনিসটা ছিল, তার মধ্যে যথার্থতা পেয়েছি আমি। বেইজেও ভালো সে করেছে, আপারও কিন্তু ভালোই করেছে, সুন্দর গলা তার। আমি শুভকামনা করি তার জন্য। ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ। কত সুন্দর পরামর্শ। তোমার কণ্ঠের যেই কোয়ালিটি রয়েছে সেটি স্যারেরা তোমার জন্য অনেক দোয়া দিয়েছে। আমাদের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকেও তোমার জন্য অনেক অনেক মোবারকবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার আয়োজন, সুন্দর পরিবেশনা, সুরের আহ্বানের তরি, আর অল্প দূর গেলেই কিনারে ভিড়বে এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালের এই আয়োজন নিঃসন্দেহে আপনাদের মন কেড়েছে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু সানবীর রহমান মুগ্ধকে তার পরিবেশনার জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানবীর রহমান মুগ্ধ, জি প্রস্তুতি নিয়েছো? জি ইনশাল্লাহ। আগের পর্বগুলো থেকে এবার অনেক বেশি ভালো হবে, কনফিডেন্স আছে তোমার? ইনশাল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। মল্লিকের কি গান শোনাবে তুমি? এই পর্যায়ে আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশনা করব, যার কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যারা গুমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাইবা হলে। যারা গুমরা মুখে রাস্তায় চলে তাদের মতো তুমি নাইবা হলে। মিশবে যখন কারোর সাথে হৃদয় দিয়ে মেশো। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। যদি তোমার আচরণে সদা আঘাত লাগে কারো মনে, যদি তোমার আচরণে সদা আঘাত লাগে কারো মনে, ব্যর্থ তোমার জীবন মরণ শুরু এবং শেষ। কারোর সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। ধন্যবাদ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার গানের আমলটা আমি করে দিলাম, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমার সৌভাগ্য আমি আপনার সাথে আবারও কোলাকুলি করতে পারলাম। মাশাআল্লাহ, এটা আমার জন্য পরম সৌভাগ্যের যে ধন্যবাদ। তোমার গলা যেন একটা বাঁশির মতো। বাঁশিমিন সুরের যে কারুকাজ, যে ফ্রিকুয়েন্সি, হাই নোটগুলো এত চমৎকার। অনেকেরই সেখানে গেলে গলাটা ক্র্যাক করে, ফেটে যায়। আল্লাহ তোমাকে একটা নিয়ামত দান করেছে, এটি হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নিয়ামতের পরিচর্যা করবে। মন্তব্য শুনবো উস্তাদ হাসনাত আব্দুল কাদের। মুগ্ধ। জি। আরে বাপ রে বাপ, তোমার মুগ্ধতার ছোঁয়ায় মল্লিক ভাইকে তুমি সারা বিশ্বের অলিতে গলিতে ছোঁয়ায় দিয়েছো, কত উপরে নিয়ে গেছো তুমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। মল্লিক ভাইয়ের এই কথাগুলোর কারণে সারা বিশ্বের মানুষ
এই কথাগুলি আমল করবে ইনশাআল্লাহ, আমরা সহ ইনশাআল্লাহ। এই দেশের সব মানুষ যারা স্ক্রিনে দেখছেন, সাধারণ দর্শক শ্রোতাবৃন্দ, তাদেরকে অনুরোধ করব এই গানটাকে আপনারা উপলব্ধি করুন, সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার ভাষা পাচ্ছি না আমি। যেমন কান, যেমন কথা, তেমন তোমার মুগ্ধতার ছোঁয়া, সুর, কণ্ঠ। আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কবি মতিউর রহমান মল্লিকের গান, যেই মতিউর রহমান মল্লিকের আপনি অনেক প্রিয় ভাজন, অনেক স্মৃতিচারণ করেছেন, অনেক স্মৃতি রয়েছে আপনার সঙ্গে। কবি মতিউর রহমান মল্লিকের আজকের এই গান মুগ্ধের কণ্ঠে আপনার কেমন লেগেছে? মুগ্ধ, আসলেই মুগ্ধ ছড়িয়েছে। ধন্যবাদ। মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটা গুণ ছিল, তার আগে সালাম দেওয়া যেত না, এবং সালাম দিয়ে হাতে হ্যান্ডশেক করত, এবং যখন হাতটা ধরতো তখন মনে হতো যেন একটি আবেগ, একটি মমতা যেন সে হাতের মধ্যে জড়িয়ে আছে। এবং মল্লিক ভাই হাসত, তার দাঁতগুলো অত্যন্ত সুন্দর ছিল। তোমার এই গানের মাধ্যমে আমাদের সালাউদ্দিন ভাই উনি বলেছেন যে অত্যন্ত সহজ করে উনি তুলে ধরেছেন এবং সেটি তুমি গেয়েছ। আমাদের দেশে যেটার বড় অভাব, সালাম একটি মানুষের দোয়া, এই দোয়ার কথা তুমি গানের মাধ্যমে মল্লিক ভাই যেভাবে সুর করেছে, গেয়েছে, তুমি সেটাই আবার আজকে এখানে তুমি গেয়েছ। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য ধন্যবাদ দোয়া স্যার। করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। মুগ্ধের জন্য দোয়া করেছেন, ইসলামী সংস্কৃতির জন্য আপনি অনেক চমৎকার কথা বলেছেন। সানবীর রহমান মুগ্ধ, জি, তোমার পরিবেশনায় আমরাও মুগ্ধ, তোমার জন্য অনেক অনেক দোয়া। ফলাফল ঘোষণা করব, তার আগে সকল প্রতিযোগীকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, পেয়ে গেছি 4 জন প্রতিযোগী যারা কোয়ার্টার ফাইনালে দারুণ পারফরমেন্স করেছে। আমি ফলাফল ঘোষণা করব, তার আগে সম্মানিত বিচারক ওস্তাদ সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করব একটি সঙ্গীত পরিবেশনের জন্য। আয় মোরু পারের হাওয়া নিয়ে যারে মুদিনায়, আয় মোরু পারের হাওয়া নিয়ে যারে মুদিনায়, জাত পাক মুস্তাফার রোজা মুবারক যেথায়, আয় মোরু পারের হাওয়া নিয়ে যারে মুদিনায়, পড়ে আছি দুঃখে মশরকি মুল্লুকে, পড়ে আছি দুঃখে মশরকি মুল্লুকে, পড়ব মাগরিবের নামাজ, পড়ব মাগরিবের নামাজ, কবে খানায়ে কাবায়, আয় মোরু পারের হাওয়া নিয়ে
যারে মদিনায় হযরতের নাম তসবিহ করে যাবো রে মিসকিন বেশে ইসলামের ওই দিনই ডঙ্কা বাজল প্রথম যে দেশে কাঁদবো ধরে মাজার শরীফ শুনবো সে থায় কান পাতি নবীর মুখে তেমনি কি রে রব উঠে ইয়া উম্মতি পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় আয় মোরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় জাত পাক মুস্তাফার রোজা মুবারক যেথায় আয় মোরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর সুরের লাহরি, সুরের গাঁথনি, সুরের ওঠানামা, সুরের বৈচিত্র্য। কোন সম্ভাষণে যে শেষ করব বা সম্ভাষণ জানাবো আসলে বলা মুশকিল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। যেইভাবে ইসলামী সঙ্গীতকে প্রমোট করে যাচ্ছেন, ইসলামী সঙ্গীতকে মানুষের অন্তরে গেঁথে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ আরো সুযোগ বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, এবারে ফলাফল ঘোষণার পালা। 4 জন প্রতিযোগী অপেক্ষমান, একজনকে রেখে বাকি 3 জন চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আমি এখন নাম ঘোষণা করব, সেই 2 জন চলে যাবে সেমি ফাইনালে। আতাউল্লাহ জুনায়েদ এবং মাহজুবা মুহান্নে ইজাফা 2 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। বাকি থাকছে উম্মুল খায়ের আরিবা, সানবি রহমান মুগ্ধ। পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমি ফাইনালে যাচ্ছে সানবি রহমান মুগ্ধ। এখান থেকে আজকের এই পর্ব থেকেই বিদায় জানাতে হচ্ছে উম্মুল খায়ের আরিবাকে। তার জন্য প্যান ভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেশ সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার। মঞ্চে সম্মানিত গেস্ট অফ অনারদেরকে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। তাদের হাত থেকেই আরিবা পুরস্কার গ্রহণ করবে। মঞ্চে সম্মানিত গেস্ট অফ অনারদেরকে পেয়ে গেছি। আরিবা, তুমি আমার কাছে আসো। এটি কান্নার জায়গা নয়, তুমি তো অনেক সফলতা অর্জন করেছো। এখান থেকে হাসতে হাসতে বিদায় নিতে হবে। সামনের দিনগুলো তোমার জন্য আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আরিবা আমাদের সাথে প্রায় পুরো 1 মাস এই জার্নিতে, বিচারক, অতিথি, যারা এই প্রোগ্রামের পেছনের কারিগর, ওর সহযোদ্ধা, সহপাঠী যারা ছিল, সবার জন্য একটু কষ্ট লাগবে, মন খারাপ হবে, এটি স্বাভাবিক। তবুও তোমাকে আজকের এই আয়োজনটি বড় অর্জন হিসেবেই তোমাকে নিয়ে যেতে হবে। সাধনা করে সামনে তুমি আরো সুন্দর
সফলতা আসবে আমরা বিশ্বাস করি। তুমি প্যানভিশন আর এই যে আয়োজন, স্যার আছে, তোমার সহপাঠীরা আছে, সবার জন্য তুমি অবশ্যই কিছু বলবে। আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী কোনো সময় ভালো করতে পারি। সবাই দোয়া করবেন। আরিবার চোখে অশ্রু, এই কান্না অনেকেরই শুরু হয়েছে, কারণ অনেকেই ইতিমধ্যে আরিবার গানের ভক্ত হয়েছেন, আমরা যেমনটি হয়েছে। আরিবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন কথা শুনবো ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডমিন জনাব মোহাম্মদ ইয়ানুর রহমান। আমাদের হৃদয়ের মধ্যে আজকে যে একটা আবেগ এই ক্ষণিকের মধ্যে আজকে জাগ্রত হলো, আসলে এই ক্ষণটি, এই মুহূর্তটি আসলে আমাদের একটি স্মরণযোগ্য। আজকে 4 জনের প্রতিযোগিতারা এখানে প্রতিযোগিতা করেছে। প্রতিযোগিতায় আসলে হার এবং জিত এটা দুটোই থাকে। তো আমি মনে করব এখানে কোনো হার নেই, সবাই জিতে গিয়েছে। কারণ এরকম একটা অনুষ্ঠানে এসে নিজেকে এখানে উপস্থাপন করা, এটাই হলো সবচেয়ে বড় বিজয়। আমি মনে করি আমাদের যে মাটি আজকে এখান থেকে উনি চলে যাচ্ছে, আমি চলে না, আগামী দিনে সে আবার প্র্যাকটিস করবে, প্রথম যে পুরস্কারটা সে ছিনিয়ে নেবে। আমরা সবাই দোয়া করব। মায়েতে কান্নার কোনো কিছু নাই, এটা আরো শক্তি অর্জন করতে হবে। আর যারা আজকে জিতেছ তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে পুরস্কার নিয়ে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এরই মাধ্যমে শেষ হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনালের পর্ব। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আজকে এখানেই শেষ করছি, আগামীকালকে দেখা হবে আবারও সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে